ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। মনোনীত প্রার্থীদের মধ্যে দুই নেত্রীর বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে শুধু সম্পৃক্ততা থাকাই নয়, তারা বড় বড় পদ পদবিতেও ছিলেন। আওয়ামী লীগের কমিটিতে নাম থাকার অভিযোগে অভিযুক্তদের একজন হচ্ছেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সুবর্ণা ঠাকুর, আর অন্যজন হচ্ছেন বান্দরবানের মাধবী মারমা। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট থাকার পরেও কিভাবে বিএনপির মনোনয়ন পেল, জনমনে এটা এখন শত কোটি টাকার প্রশ্ন। এ নিয়ে দলটির নেতাকর্মীদের একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তীব্র ক্ষোভের সৃষ্টি হবেই না বা কেন আপনারা বলেন? কারণ কি? কারণ হিসেবে বিবেচনা করা যায় ত্যাগী নেতাদের আক্ষেপ। বিগত 17 বছর আওয়ামী দ্বারা যারা নির্যাতিত তারাই আজ পদ পদবি থেকে বঞ্চিত। সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সুবর্ণা ঠাকুর ও মাধবী মারমা সহ 36 জনের নাম প্রকাশ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই 36 জন বিএনপি এবং বিএনপি জোট থেকে যাদেরকে সিলেকশন করা হয়েছে, নির্বাচিত করা হয়েছে, এই তালিকায় 20 নম্বরে রয়েছে গোপালগঞ্জ আওয়ামী লীগের নেত্রী সুবর্ণা ঠাকুরের নাম। আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে অভিযুক্ত মাধবী মারমার নামও আছে তালিকার 34 নম্বরে। আলোচিত সুবর্ণা ঠাকুর গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। শুধু তাই নয়, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে দেখা যায় আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে সুবর্ণা ঠাকুরের সরব উপস্থিতি। যার জন্য এই বাংলাদেশ পেয়েছি, যার হাত ধরে আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে চলেছে। আওয়ামী লীগ সূত্রে জানা গেছে 2022 সালের 30 নভেম্বর কাশিয়ানী উপজেলার আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পরের বছর 1 জানুয়ারির কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আদম স্বাক্ষরিত ওই তালিকায় 27 নম্বরে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছেন সুবর্ণা ঠাকুরের নাম। ফারুক খানের হাতকে জয়যুক্ত করতে পারি এবং জয়যুক্ত করে তাকে সংসদে পাঠাতে পারি, এই আশীষ আপনাদের। কিন্তু বিএনপির মনোনয়ন পাওয়ার পর তিনি দাবি করেন আওয়ামী লীগের কমিটিতে তার অনুমতি ছাড়াই নাম রাখা হয়েছিল। এই বিষয়ে সুবর্ণা ঠাকুর মাধ্যমকে বলেন, আওয়ামী লীগের কমিটিতে আমার স্বইচ্ছায় নাম ছিল না, অনুমতি ছাড়াই কমিটিতে পদ দেওয়া হয়েছিল। আওয়ামী লীগের কোনো রাজনীতির সাথে আমি কোনোভাবেই সক্রিয় ছিলাম না। দর্শক একটু ভালো করে চিন্তা করে দেখুন, যেখানে ফ্যাসিস্ট আমলে ছোট ছোট পদ পদবি পেতেও লাখো টাকা গুনতে হতো, সেখানে তার নাম নাকি স্বইচ্ছায় তিনি দেননি। ব্যাপারটা দাঁড়ালো শাক দিয়ে মাছ ঢাকার মতোই। সুবর্ণা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের একজন নারী। তিনি উড়াকান্দি হরিচাঁদ ঠাকুর পরিবারের সদস্য ও পেশায় একজন শিক্ষক। বলা বাহুল্য, এই শিক্ষকতা পেশাও পেয়েছেন আওয়ামী লীগ সরকারের দালালি করে এবং তাদের হাত ধরেই। সুবর্ণা শিকদার ব্র্যাকেটে ঠাকুর, মাধবী মারমা। সুবর্ণা ঠাকুরকে নিয়ে আলোচনার মাধ্যমেই এসেছে আরেকটি নাম, অ্যাডভোকেট মাধবী মারমা। বান্দরবান জেলা বিএনপির দলীয় সূত্রে জানা যায় তিনি 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 2015 সালে আওয়ামী লীগ সরকারের মনোনয়নে নোটারি পাবলিক হিসাবেও তিনি দায়িত্বপ্রাপ্ত হন। দলীয় কার্যক্রমে তেমন একটা সক্রিয় থাকার না থাকার পাশাপাশি তিনি পদ পদবিতে ছিলেন, কিন্তু তার সক্রিয়তা না থাকলেও পদ পদবি তার জন্য বড় আকার ধারণ করেছিল। কিন্তু বলা যায় বিগত ফ্যাসিবাদ আমলে ত্যাগীরা যেখানে বঞ্চিত, সেখানে মাধবী মারমারা কিভাবে এই দলে জায়গা করে পায়। এদিকে বিএনপির অনেক হেভিওয়েট নেত্রীর নাম না থাকায় বিশেষ আলোচনার সৃষ্টি হয়েছে, যারা দলের দুঃসময়ে যেমন দলকে সময় দিয়েছিলেন, নির্যাতিতও তেমন হয়েছিলেন। মনোনয়নের ত্যাগীদের মূল্যায়ন না করায় দলীয় একাংশের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা তারা দেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের মনোনয়ন ভবিষ্যৎ রাজনীতিতে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার নতুন বাস্তবতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন হতে পারে। আজ তারা কোথায় মুখ লুকাবেন? যারা কথায় কথায় বলতেন বাংলাদেশ জামাতে ইসলামী আওয়ামী লীগের হাত ধরে বা আওয়ামী লীগের সাথে লিয়াজো করে ক্ষমতায় যেতে চায়। সুপ্রিয় দর্শক, ত্যাগীদের মূল্যায়ন না করে হাইব্রিড নেতাদের দিয়ে বিএনপির দল চালানোর বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।